হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তাহলে আজকে ভিডিওতে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ক্যালকুলেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য কাজে লাগবে এবং স্কুলের বাচ্চাদের জন্য যথেষ্ট কাজে লাগবে। সেটা হচ্ছে কি, হাউ টু ফাইন্ড আউট কিউব অফ এনি নাম্বার, বা যে কোনো সংখ্যার ঘন কীভাবে বের করব। ঠিক আছে, অর্থাৎ কি কোনো সংখ্যার কিউব। এবার এটা করতে গেলে আমাদেরকে প্রথমত জানতে হবে কি, এটা করতে গেলে প্রথমত আমাদের কয়েকটা সংখ্যার কিউব জানতে হবে। যেমন 1-এর কিউব কত হয় 1, 2-এর কিউব কত হয় 8, 3-এর কিউব কত হয় 27, 4-এর কিউব কত হয় 64, এবার 5-এর কিউব কত হয় 125, 6-এর কিউব কত হয় 216, 7-এর কিউব কত হয় 343, 8-এর কিউব কত হয় 512, 9-এর কিউব কত হয় 729, আর 10-এর কিউব কত হয় 1000। ঠিক আছে, এবার এই কটা যদি জানি তাহলেই আমরা কিন্তু যে কোনো সংখ্যার কিউব বের করতে পারবো খুব সহজেই। এবার এর জন্য একটা ফর্মুলা আমাদেরকে মাথায় রাখতে হবে। যে ফর্মুলাটা আমরা ছোট থেকে শিখে আসছি সেটা হচ্ছে কি, এ প্লাস বি তার এ প্লাস বি তার হোল কিউব, অর্থাৎ কি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, আশা করি এই সূত্রটা আমরা সবাই জানি। এই সূত্রটা আমরা ছোট থেকে পড়ে আসছি, তাই না? মুখস্থ তো আমরা সবাই করেছি। এবার এই সূত্রটা থেকেই কিন্তু একটা ট্রিক বানাবো, যে ট্রিকটা আমাদের যে কোনো সংখ্যার ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, এবার ধরো আমাকে 23-এর কিউব বের করতে হবে। ঠিক আছে, এবার এখানে আমি ধরবো হচ্ছে 2কে এ আর 3কে ধরবো কি বি। এবার এই সূত্রটাই ফেলবো, কিন্তু যোগ করব না, আমরা ডাইরেক্ট করব। ঠিক আছে, তাহলে এখানে যোগগুলোকে আমরা বাদ দিয়ে দেবো, মানে সূত্রের ক্ষেত্রে কি করব, যোগগুলোকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে 23 মানে কি, ধরো একটা সংখ্যা কি এ আর বি, এরকম দুটো সংখ্যা থাকবে। এই দুটো সংখ্যা যদি কিউব করতে বলি, তাহলে আমরা প্রথমে করব প্রথম সংখ্যাটার কি কিউব, দাগ দেব। এবার করব 3a স্কোয়ার বি, তারপর করব 3a বি স্কোয়ার, আর তারপরে করব হচ্ছে বি এর কিউব। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা করব। এবার কিভাবে করব সেটা দেখি। দেখো কি বলেছে, প্রথমে কি এ মানে কি 2, প্রথম সংখ্যাটা তাহলে কিউব করব। তাহলে 2-এর কিউব কত আমরা জানি 8 হলো, দাগ দিলাম। এবার 3 গুণিত এর স্কোয়ার মানে কি 2-এর স্কোয়ার অর্থাৎ 4। ঠিক আছে, মানে এই দেখো 2-এর স্কোয়ার মানে কি 4, তাহলে ডাইরেক্ট লিখে দিলাম 4। এবার বি মানে কি 3, এটা সূত্র কাজ হয়ে গেল, এটা হয়ে গেল। এবার এটা লিখবো 3a বি স্কোয়ার, তাহলে 3 গুণিত এ কত 2, আর বি স্কোয়ার মানে কি 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার কত 9, লিখে দিলাম, দাগ দিলাম। এবার কি 3-এর কিউব, এবার কি করব, এই যে 3, যেটা 3-এর কিউব লিখবো লাস্টে, মানে বি এর কিউব যেটা, তাহলে 3-এর কিউব মানে 27 হলো। এবার আমাদের অ্যান্সারটা আসবে, দেখো একটা সংখ্যা বসাবো, কটা একটা, তাহলে এখান থেকে আসলো কি 7। এবার যে 2টা থাকলো, এই 2টা হাতে রেখে এখানে এসে ক্যারি হয়ে যাবে। ঠিক আছে, হাতে এখানে এসে ক্যারি হয়ে যাবে। তাহলে এখানে কত আসছে দেখি, 3 নং 27, 27কে 27, 27 দুগুণে 40, 50, 50, 54। তাহলে এই সবটি গুণ করলে কি আসবে, এই সবটি গুণ করলে আসবে হচ্ছে 54। ঠিক আছে, আর এই হাতের যেটা 2টা এখানে এসে যোগ হয়ে যাবে, তাহলে হয়ে গেল 56। এবার এখান থেকে কি বসবে, 6 বসবে, আর যে 5 আছে সেই 5টা এখানে এসে গুণ হবে। তাহলে 3 থেকে 9, 4 নং 36, এই সবটি গুণ করে কি আছে 36, আর এই যে 5টা এসে এখানে যোগ হয়ে গেল, তাহলে কত হলো 41। 41 এখানে বসবে 1, আর এই 4টা ফের এখানে চলে আসবে, তাহলে 4, 4 8 12। এবার 2 আর কিছু নাই, মানে একটাও বসে গেল, তাহলে এটা হয়ে গেল কি 23-এর কিউব। বুঝতে পেরেছি? তাহলে এটা হয়তো একবার হয়তো বুঝতে না পারতে পারো। চলো এবার এটাই আরেকটা সংখ্যাতে করি। ধরো বলছে আমি 36-এর কিউব বের করব। ঠিক আছে, প্রথমে কি করব, 3-এর কিউব, প্রথম সংখ্যার কিউব লিখলাম, হলো। এবার কি লিখব, 3 গুণিত 3-এর স্কোয়ার অর্থাৎ
9, তারপরে 6 হলো, তাহলে 6 নং 54, 54 সঙ্গে 3 গুণ 150, 160, 168, 168 লিখে দিলাম ডাইরেক্ট। এবার কে 3a² b, 3a² না সরি 3ab², তাহলে 3a মানে 3 আর b মানে কি 6, 6 এর স্কোয়ার কত 36, তাহলে 3 3 9, তাহলে 9 এর সঙ্গে 36 গুণ, তাহলে কত আসছে 6 নং 54 আর 3 নং 27, 27 আর 5 হয়ে গেল 30, 32, তাহলে 324। এবার কি থাকলো শুধু 6 এর কিউব, আর 6 এর কিউব আমরা এখনই বললাম কত 216, ঠিক আছে। এবার অ্যান্সার লিখছি এখানে, তাহলে এখানকার মধ্যে কি বসবে শুধু 6 বসবে, 6 বসে গেল, বাকি 21 চলে আসলো এখানে হাতে, তাহলে যোগ করব 4 এর 1 5, 4 আর কি 3, এখানকার মধ্যে শুধু বসবে কোনটা একটাই মানে 5, তাহলে 34 চলে আসলো কি এখানে। এবার যোগ করব 8 4 12, 9 এর 1 10 আর 2, তাহলে এখানকার মধ্যে 102 এর মধ্যে কি বসবে শুধু 2 বসবে, বসে গেল। এবার 20 চলে আসলো এখানে, আসলো কত 47, তাহলে বসে গেল এখানে পুরো 47। এটা হয়ে গেল কি অ্যান্সার। চলো আরেকটা করি, 78 এর কিউব করব। তাহলে 78 এর কিউব মানে কি প্রথমে 7 এর কিউব 343, এবার কি করতে হবে 3 গুণিত 7 এর স্কোয়ার 49 আর গুণিত 8, ঠিক আছে। এবার প্রথমত 3 দিয়ে গুণ করি, 3 নং 27 আর 3 4 12, 13 14, এবার 8 দিয়ে গুণ করব, 7 8 56 আর থাকলো 5, এবার 4 8 32, 32 আর 5 37 আর থাকলো 3, 8 কে 8 9 10 11, তাহলে আমার কত হলো, আমার গুণ করে হলো হচ্ছে 176, বসে গেল। এবার তারপরে কি করব 3 গুণিত ab, a মানে হচ্ছে 7 আর b কি b এর স্কোয়ার অর্থাৎ 8 8 64, এবার গুণ করি, প্রথমে 7 দিয়ে 4 গুণ, 4 7 28 আর 6 7 42, 43 44 হয়ে গেল, এই দুটার কাজ হয়ে গেল। এবার কি 3 দিয়ে গুণ, তার 3 8 24, 3 4 12 13 14 আর 3 1 3 আর 1 4, তাহলে কত হলো 444, তাহলে 444টাকে এখানে এসে বসিয়ে দিলাম, ঠিক আছে। এগুলো আমরা রাপে গুণ করে লিখব। এবার 8 এর কিউব কত বললাম 512, এবার 512 এর মধ্যে আমার কি বসবে শুধু 2, 51 চলে আসলো এখানে, তাহলে এখানে আর যোগ করলে কত আসছে 5 5 4 9 আর 4, এখানকার মধ্যে বসবে হচ্ছে শুধু 5 আর 49 চলে আসবে এখানে, তাহলে এখানে হচ্ছে 15 11 আর 1 12 2 1, এখানকার মধ্যে বসবে শুধু 5 আর 1 2 2 বসে যাবে এখানে, এখান থেকে কি আসবে 5 4 5 6 আর 4, তাহলে কত 6 5 আর ইতে 4, তাহলে এটা হয়ে গেল কি আমার 78 এর কিউব, বুঝতে পেরেছি। এবার যদি ধরো দুটো সংখ্যা থাকে, এবার ধরলাম কি দুটো সংখ্যা, ধরে নাও 207 এর কি করব কিউব করব। এবার এখানে কিন্তু একটু ফ্যাকরা আছে, সেটা হচ্ছে কি প্রথম দুটো সংখ্যাকে আমি ধরবো আলাদা করে, আর দ্বিতীয় সংখ্যা যেটা আছে সেটা ধরবো আমি আলাদা করে, ঠিক আছে। তাহলে এবার কি করব, প্রথমত 20 কিউব মানে কি 2 এর কিউব 8 আর 3টা 0, বসে গেল। এবার কি 3 গুণিত 20 স্কোয়ার মানে 40 আর একটা 0 400, এবার 7 কিছুই না মানে 7 বসে গেল। এবার 3 7 21 আর 21 4 কত 21 4 4 5 6 64 দুটো 0, তাহলে 6400 হয়ে গেল। এবার কি করতে হবে, আবার রাফ করতে হবে। এবার কি করবো দেখো 3 গুণিত 20 আর 7 এর স্কোয়ার মানে 49, ঠিক আছে। তাহলে প্রথমত 3 দিয়ে এটা গুণ করে দিই, বা 3 নিয়ে ছাড়ো, 3 কে 3 3 দুগুণে 6, এবার 6 দিয়ে গুণ করব আর 0 বসিয়ে দেবো, 6 নং 54 আর 6 4 4 6 24,
24 আর 5-এ 29 আর একটা শূন্য, তাহলে কি আসছে 2940 হয়ে গেল। এবার হবে কি 7-এর কিউব অর্থাৎ 3 4 3। এবার লিখবো আমি ফাইনালি অ্যান্সার। তাহলে এখানকার মধ্যে বসে গেল 3, এখানে চলে আসলো 4 3 4, তাহলে 4 4 3 7 9 2 বসবে হচ্ছে 4। এবার এখানে আসবে 2 9 7, তাহলে 9 7 6 6, এখানে বসবে শুধু 7, এখানে আসবে 6 6 9, তাহলে 6 6 9 আর 8, তাহলে 8 6 6 9। এটা হয়ে গেল কি আমার 3 অঙ্কের। ঠিক আছে, তাহলে 3 অঙ্কে যদি মিডিলে শূন্য থাকে তাহলে কিন্তু একটু সহজ হবে, কিন্তু ধরে নাও যে যদি মিডিলে শূন্য না থাকে তখন কি করব। ধরো এবার বলছে আমি একটু কঠিন নিচ্ছি, বলছে এটার কিউব করো। তাহলে এবার এর কিউব কীভাবে হবে, আমি বললাম প্রথম দুটো সংখ্যাকে আলাদা করে ধরতে হবে। তার মানে প্রথমে কি 23 আর লাস্টের 7কে আমি ধরবো আবার আলাদা করে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি প্রথমে কি করতে হবে, 23-এর কিউব করতে হবে। এবার 23-এর যখন কিউব করতে হবে তার মানে কি আমাকে 23-এর কিউবটা এক্সট্রা করে বের করতে হবে, তাই না? তাহলে আমি আগে 23-এর কিউব বের করি। এবার 23-এর কিউব তাহলে কীভাবে বেরাবে, ওই সেমভাবে প্রথমে 2-এর কিউব 8, তারপরে এখানে কত বসবে 3 গুণিত 4 গুণিত 3, 3 4 12 আর 3 12 36। এবার কি 3 গুণিত 2 গুণিত 3 3 9, তাহলে 3 নং 27, 27-এর ডবল 40 50 50 54 54। আর এবার 3-এর কিউব মানে হচ্ছে 27। এবার যোগ করব, এখান থেকে আসবে 7, এখানে 2, তার মানে 6 আর 5, এখানে আসলো 6, এখানে নামলো 5, তাহলে হয়ে গেল 41, এখানে আসলো 1, এখানে আসলো 4, মানে হয়ে গেল 12। তাহলে কত 12167। তাহলে আমি এখানে কি লিখবো, 23-এর কিউবের জায়গাতে লিখবো হচ্ছে 12167, দাগ দিলাম। এবার কি 3 গুণিত 23-এর স্কোয়ার, এবার 23-এর স্কোয়ার বের করতে হবে। এবার 23-এর স্কোয়ার যদি মুখস্থ থাকে তো ভালো, আর না হলে 23-এর স্কোয়ার বের করতে হবে, যেটা আমি এর আগের ভিডিওতে শিখিয়েছি। এবার ওটা যদি না দেখে থাকো তাহলে এটারই পিন কমেন্টে কিন্তু সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এবং একটা প্লেলিস্ট বানানো আছে, সেই প্লেলিস্টে দেওয়া আছে, সেটা দেখে নিবা। ঠিক আছে, নাহলে কিন্তু স্কোয়ার বের করতে পারবে না। তাহলে কি প্রথমে 3-এর স্কোয়ার করব, তাহলে 3-এর স্কোয়ার মানে কি 3 3 9, এবার 2 কে 2, 3 কে 3 6, 6 6 6 12, 3 কে 3 6 আর 6 6 2 12, বসে গেল 2 আর থাকলো 1, 2 4 আর 1 5, তাহলে 529। তাহলে এখানে বসলো 5 কত 23-এর স্কোয়ার মানে 529 আর গুণিত কি 7। এবার এটা গুণ করতে হবে, তাহলে প্রথমে আমি 7 দিয়ে গুণ করি, 7 নং 63। এবার 7 কে 7 14, 14 আর 6 যোগ করলাম হয়ে গেল কত 20 আর থাকলো 2, এবার 5 7 35 আর 36 37 হয়ে গেল 7 আর 549-এর গুণ হয়ে গেল। এবার 3 দিয়ে গুণ করবো, তা 3 দিয়ে গুণ করলে 3 3 9 0, 3 7 21 আর 3 3 9 আর 1 10 আর 1 11, তাহলে 1 1 3টা 1 0 9 হয়ে গেল। এবার কি করতে হবে পরেরটা, তাহলে 3a আর b স্কোয়ার মানে 7 7 49 হয়েছে। এবার প্রথমে 23-কে 3 দিয়ে গুণ করি, 3 3 9 আর 3 3 3 দুগুণে 6 হয়ে গেল। এবার বলছে এটাকে 49 দিয়ে গুণ, তাহলে 49 দিয়ে গুণ মানে কি প্রথমে 100 দিয়ে গুণ, তাহলে 6 9 00 তার অর্ধেক, তাহলে কত 3 4 4 8 5 5 10 0 হয়ে গেল। এবার বলছে এখানে 49 দিয়ে গুণ, আমি কত দিয়ে গুণ করলাম, আমি 50 দিয়ে গুণ করলাম, তাহলে আরও 49 মাইনাস করে দেবো। এর থেকে কী করবো 49 মাইনাস, তাহলে 49 মাইনাস করলে 3 4 আর 50 থেকে 49 বাদ মানে 0 1 হয়ে গেল। এবার ফাইনাল পার্ট 7-এর কিউব, মানে 7-এর কিউব কত 3 4 3। এবার আমি অ্যান্সার করব, অ্যান্সার কি 3 বসলো 34 আসলো কি এখানে, তাহলে যোগ করলাম 4 এর 5 3 4 3, এর মধ্যে থেকে বসবে হচ্ছে 5 আর বাকি সব চলে আসবে এখানে 3 4 3,
তাহলে 12 হাত থাকলো 1, 4 আর 1 5, 4 1 1, এখানকার মধ্যে আসবে কত 2, ঠিক আছে। আর বাকি চলে যাবে কি 5, 4 1 আর 1 চলে আসবে এখানে, তাহলে কত এবার এখান থেকে যোগ করি 5 7 12 হাত থাকলো 1 6 4 10 আর 1 11 2 আর 1 3 3 1, এবার পুরোটা এখানে বসে যাবে, তার মানে কি 1 3 3 1 2, এটা হয়ে গেল তাহলে আমার 237 কিউব। বুঝতে পেরেছি? মানে যত বড় বড় সংখ্যা হবে অত কিউব করা আমার কঠিন হতে থাকবে, ঠিক আছে, কিন্তু বের করা যাবে যদি আমাদের ক্যালকুলেশন ফাস্ট থাকে, ঠিক আছে। তাহলে আমি আর 2-3টা বের করব, আর বাকিটা তোমাদের কি থাকবে হোমওয়ার্ক। এবার তোমাদের হোমওয়ার্কটা আগে বলে দিই। হোমওয়ার্ক মানে তোমাদেরকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবার প্র্যাকটিস করে করেই কিন্তু প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তাহলে প্রথমত 1 থেকে 9 পর্যন্ত কিউব কি করতে হবে, মুখস্থ করতে হবে, যেটা আমি লিখালাম, ঠিক আছে। এবার দ্বিতীয় কি, যে সূত্রটা বললাম, যে কিউব করার সূত্র কি, একটা হচ্ছে এ কিউব, তারপর হচ্ছে 3, প্রথমে একটা স্কোয়ার তারপর একটা যোগ, মানে 3a স্কোয়ার বি, তারপর 3ab স্কোয়ার, আর তারপরে বি কিউব। এই সূত্রটা মুখস্থ, যেটা এখনই হয়ে গিয়ে হবে, আর আশা করি সবার আছে। এবার 11 থেকে শুরু করে 11-র কিউব থেকে শুরু করে 999-এর কিউব প্রথমত আমাদেরকে কী করতে হবে, বের করতে হবে। সবটি নিজে থেকে বের করে দেখতে হবে, ঠিক আছে। আর পারলে 11 থেকে 25 পর্যন্ত যদি পারো তো মুখস্থ করে নেবে, কিউব বের করার পরে নিজে থেকে মুখস্থ করে নেবে, ঠিক আছে। আর যখন এটা কাজ হয়ে যাবে তারপরে নেক্সট হোমওয়ার্ক হবে তোমাদের 101 থেকে শুরু করে 101-এর কিউব থেকে শুরু করে 909 পর্যন্ত র্যান্ডমলি যেগুলোর মিডিলে শূন্য আছে তেমন সংখ্যাগুলোকে নিয়ে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে, কিউব বের করে। এবার থার্ড হোমওয়ার্ক হচ্ছে তোমাদের কি, থার্ড হোমওয়ার্ক হচ্ছে র্যান্ডমলি 3 সংখ্যার যে কোনো, যে 3 5 4 কিউব করলা, নিজে চেক করবা, যে কোনো নিজে থেকে সংখ্যা নিয়ে চেক করবা, ঠিক আছে। এবার আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে আর কি, তাহলে এখন এই পর্যন্ত থাকলো, দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে। আর যে পিডিএফটা আমি লিখলাম এই পিডিএফটা যদি ডাউনলোড করতে চাও তাহলে এই পিডিএফটা কিন্তু তোমরা এই ভিডিওরই পিন কমেন্টে দেখবা একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবা, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, বাই।